ময়মনসিংহের মাসকান্দা এলাকায় দোকানে ঢুকে রুবেল হোসেন রাব্বি নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এবং এটি আজকে দুপুরে ময়মনসিংহ মহানগরের যে আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে সেই পাসপোর্ট অফিসের পাশের একটি মার্কেটের একটি দোকানে এই ঘটনা ঘটে আজকে দুপুরে। এবং খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলে এবং নিহতের স্বজন এবং পুলিশের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সাথে রুবেল হোসেনদের পরিবারের দীর্ঘদিন যাবৎ বিরোধ ছিল, প্রায় ৬-৭ বছর যাবৎ এলাকায় একটি জমি নিয়ে বিরোধ ছিল। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময় তাদের সাথে বিভিন্ন ধরনের ঝগড়া বিবাদের ঘটনা ঘটে এবং গত এক সপ্তাহের মধ্যেও পাসপোর্ট অফিসের সামনে এ নিয়ে একটি বিশৃঙ্খল অবস্থা বা কথা কাটাকাটি এবং ঝগড়া হয়। এবং এটি নিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি দুই পক্ষের সাথে কথা বলে গতকাল স্থানীয়রা একটি সালিশ দরবারে বসে এবং সালিশ দরবারে বসে এই বিষয়টি মীমাংসাও করে দেওয়া হয়। কিন্তু আজকে অতর্কিতে হঠাৎ করেই প্রতিপক্ষরা অস্ত্রশস্ত্র দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রুবেল হোসেন রাব্বি এবং তাদের পরিবারের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আকাশ কম্পিউটার পাসপোর্ট অফিসের সাথে, যে কম্পিউটারের দোকানটি থেকে মূলত যারা পাসপোর্ট করতে আসেন তাদের বিভিন্ন কাজকর্ম করে দেওয়া হয়। সেই দোকানে বসেই তাদের দোকান পরিবারের সদস্যদের সাথেও রুবেল হোসেন রাব্বিও সেই দোকানে বসেছিলেন এবং সেই দোকানে বসে কাজ করছিলেন এবং তার এক ছোট ভাই যেও এই হামলায় আহত হয়েছে সেও দোকানের বাইরে অবস্থান করছিল এবং দুপুরের দিকে হঠাৎ করেই ৬-৭ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রুবেল হোসেনের যে দোকান সেই দোকানে এসে রুবেলের উপর অতর্কিত হামলা চালায় এবং তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে এবং সে বেশ কিছুক্ষণ যাবতই এখানে পড়েছিল। এবং আমরা ঘটনাস্থল পরিদর্শন করে যেটি দেখেছি যে রক্তের ছোপ দাগ এবং যে দোকানটি সেই দোকানের মেঝে একেবারে রক্তে ভেসে গেছে এইরকম অবস্থা দেখেছে। এবং স্থানীয়রাতে যেটি বলেছেন এবং রুবেলের যে ভাই যে আহত হয়েছে দুর্বৃত্তদের হামলায় সে যেটি বলেছে যে তার ভাইকে কুপিয়ে হত্যা করার পর এখানে ফেলে রেখে যায় কিন্তু কেউ তাকে উদ্ধার করতে আসেনি এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে তার ছোট ভাই যে আহত হয়েছে সে এসে একা চেষ্টা করে একটি রিক্সা নিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে এবং কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এখানে তার স্বজনরা এসেছিল লাশগড়ে কিছুক্ষণ আগেও। এই ময়মনসিংহ মেডিকেল কলেজের যে লাশঘর রয়েছে সেখানে রুবেল হোসেন রাব্বির মরদেহ রাখা হয়েছিল এবং এখন সুরতহাল প্রাথমিক সুরতহাল রিপোর্ট যেটি পুলিশ সংগ্রহ করে থাকে সেই সুরতহাল রিপোর্ট করার পর এখন সেই মরদেহ নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্ত করার জন্য এবং ময়নাতদন্ত সম্পন্ন হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার কামরুল হাসান। আমরা তার সাথে কথা বলেছি, তিনি যেটি বলেছেন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে পুলিশ শনাক্ত করতে পেরেছে এবং চিহ্নিত করতে পেরেছে এবং তাদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। তারা আশা করছেন খুব দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের গ্রেপ্তার করতে পারবেন। এবং আমরা দেখেছি যে পিবিআইয়ের সদস্যরাও ঘটনাস্থলে এসেছেন এবং তারা ক্রাইম সিন পরিদর্শন করেছেন এবং সেখান থেকে আলামত সংগ্রহের যে কাজ সেটি তারা করছেন। আমরা ময়মনসিংহের ডিবির সদস্যদেরকে দেখেছি তারা ঘটনাস্থলে এসেছে এবং এই লাশগড় এখানেও এসেছিল এবং র্যাব সদস্যরাও ঘটনাস্থলে ছিল এবং পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর র্যাব পিবিআই সহ অন্যান্য সব সংস্থাই কিন্তু এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের গ্রেপ্তার করার জন্যে এবং যারা জড়িত তাদের গ্রেপ্তারের জন্য কিন্তু তারা অভিযান পরিচালনা করছে। আর এখানে আমি কথা বলেছিলাম নিহতর স্বজনদের সাথে, তারা যেটি বলেছেন তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান, যারা এই হত্যাকাণ্ডে জড়িত তারা যেন দ্রুত গ্রেপ্তার হয় এবং আইনের আওতায় আসে সেই বিষয়টি তারা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে এবং সরকারের কাছে দাবি জানিয়েছেন। এবং স্থানীয়রা কিছুটা হতবাক এই ঘটনায়, অর্থাৎ পাসপোর্ট অফিসের পাশের যে এলাকাটি এইটিতে মূলত যারা দেশের বিভিন্ন এলাকা থেকে পাসপোর্ট করতে আসেন তারাই কিন্তু এখানে আসেন পাসপোর্টের কাজ করার জন্য। এবং এই পাসপোর্ট অফিসের আশপাশে বেশ কিছু দোকান রয়েছে যেগুলো মূলত যারা পাসপোর্ট করতে আসেন তাদের বিভিন্ন কাজ থাকে, কম্পিউটারের কাজ, টাকা জমা দেওয়ার কাজ সহ আনুষঙ্গিক কাজগুলো করে থাকে, যার কারণে কিন্তু এখানে পাসপোর্ট অফিস কেন্দ্রিক লোকজনই থাকে এবং আশপাশের এই রোডে যারা চলাচল করেন সেই সমস্ত লোকজন থাকেন। এবং এখানে যে দোকানপাটগুলো রয়েছে বেশিরভাগই কিন্তু স্থানীয় এলাকার লোকজনের এবং তারা এখানে এই ব্যবসা পরিচালনা করে থাকেন। এবং এই দোকানের ভেতর
প্রকাশ্যে দিন দুপুরে এই হত্যার ঘটনায় কিন্তু পুরো নগরী জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ওই পাসপোর্ট অফিস এলাকায় কিন্তু একটি আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং একেবারে আমরা কিছুক্ষণ আগে এই ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি এবং যেটি দেখেছি যে একেবারে জনশূন্য এলাকা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া, দু চারজন উৎসুক জনতা ছাড়া কিন্তু তেমন মানুষজন সেখানে নেই এবং পাসপোর্ট অফিসে যারা পাসপোর্ট করতে এসেছিলেন তারাও কিন্তু এই ভীতিকর পরিস্থিতির কারণে ভয়ে তারা এলাকা ছেড়েছেন এবং আমরা ঘটনাস্থলে দেখে এসেছি পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ সদস্যরা যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেটি কর্ডন করে রেখেছে এবং পিবিআইয়ের সদস্যরা তারা এসেছে এবং সেখান থেকে আলামত সংগ্রহের যে কাজ সেই কাজগুলো কিন্তু তারা করছে। এই মুহূর্তে আমরা দেখেছি যে লাশঘরের সামনে কিন্তু অনেক মানুষজন এসে জড়ো হয়েছেন, যারা নিহতের স্বজনরা এসেছেন এবং কিছু স্বজন এখান থেকে যখন মরদেহ নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য লাশ কাটা ঘরে, সেখানেও কিন্তু স্বজনরা চলে গেছেন এবং আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম। পুলিশ যেটি বলেছে যে ময়নাতদন্তে সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি এবং মামলার প্রস্তুতি চলছে বলে আমরা ময়মনসিংহের কোতোয়ালি থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন শিবিরুল ইসলাম, তিনি জানিয়েছেন যে মামলার প্রস্তুতি চলছে। পোস্টমর্টমের পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের পর পরিবারের সদস্যরা থানায় যাবেন এবং তারা মামলা দায়ের করবেন এবং পুলিশ সুপার যেটি বলেছেন তারা ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের পরিচয় শনাক্ত করেছেন এবং তাদেরকে গ্রেপ্তারের জন্যে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে রুবেল হোসেন রাব্বি হত্যাকাণ্ডের সর্বশেষ খবর।